আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। একটু চলে যাচ্ছি বাজারে। বাজারে যাওয়ার কথা ছিল না, কিন্তু অনেক দরকারের কারণে চলে যাচ্ছি। এই টাইমে বাজারে যাই না কি জন্য আমি সন্ধ্যার পরে বাজারে যাই, তাই না শোভা? কিন্তু এখন বাজারে চলে যাচ্ছি আমরা। বাজারে চলে যাচ্ছে। দৌড়ায় না, সারা তো যাবেই। সারা এখন থেকে কী করবে সেই কথাটাই ভাবতেছি। ও অনেক দুষ্টুমি করে, এই দেখেন দেখায়, এই দেখেন দৌড়াচ্ছে। সবার এই গেট ফুলটা খুব পছন্দ। কি ফুল? গেটের সামনেই লাগায়, তাই গেট ফুল বলে। হঠাৎ করে চলে আসলাম বাজারে শোভার জন্য কসমেটিক্স কেনার জন্য। দেখেন শোভা কেনাকাটা করতেছে, এই যে এখন জামা কাপড় কেনা শেষ, এখন কসমেটিক্স কেনা হয়েছে। হাই হাই রে, এই দুষ্টুটা এসে আমার খুব জ্বালাতন করতেছে। নিয়ে আসবো। আসলাম ঘর সাজানোর জন্য, এখন পর্দা কিনতে। জামা কাপড়ের পর্ব শেষ, সবার কেনাকাটা শেষ। আজকে আব্বুর জন্য পাঞ্জাবি কিনা হয়েছে, কিন্তু আম্মার অনেক শরীর খারাপ, রাজশাহী চলে গেছে, ওই জন্য কাউকে দেখাইতে পারিনি। আর আজকে আসছি পর্দা কেনার জন্য। আর আপনাদের কাছে কোন কোন পর্দাগুলো ভালো লাগে অবশ্যই জানাবেন। এগুলো অবশ্য দেখছেন কমন, তারপরেও বলবেন অবশ্যই কমেন্ট করে। আর এই পাশেরগুলো আরও বেশি সুন্দর, এগুলো তো আরও বেশি সুন্দর। এই যে এই পিছনেরটা আমার বেশি ব্ল্যাক কালার, এই পর্দাটা খুব ভালো লাগছে। অ্যাশ কালার, তাই না ভাই? ব্ল্যাক অ্যাশ, খুবই সুন্দর এই পর্দা। হ্যাঁ, আনকমন। আর এই ভাইয়ের দোকান থেকে আমি প্রতি বছরই পর্দা কিনি, তারও কারণ আমি এখান থেকে পর্দা কিনে ভালো লাগে। আর আমার ফুপু শাশুড়িকেও এখান থেকে কিনে দিছি। এখানকার পর্দার কোয়ালিটিগুলো অনেক ভালো। আমি যেই পর্দাটা নিছি স্পেশালি ওইটা কাউকে দেখাবো না, ঈদের দিন সারপ্রাইজ হবে। আর পর্দা আসলে আমার চাদরের সাথে ম্যাচিং করে আমি নিছি, মনে মনে খুঁজে খুঁজে। ওই চাদরটা আমাকে এক আপু গিফট করছিল, রিনা আপু, তার জন্য আমি ওর সাথে ম্যাচিং করে একটা পর্দা কেনা হয়েছে। এখন পর্দা কিনে চলে যাচ্ছি, 2-3 দিন পর হাতে পাবো। এটা দেখবেন ভিডিওর মধ্যে, আমি দেখাই দিলাম না। এগুলা তো শুধু দেখাই দিলাম দোকানেরগুলা, পরে দেখবেন আমারটা। এটা আমার জন্য কেনা হয়েছে, আজকে আমার শপিং হচ্ছে। আর এটা আমার আম্মার জন্য শাড়ি। আর এখানে আছে ভাইয়ের বোর জন্য, ভাইয়ের জন্য, আমার শ্বশুর আব্বুর জন্য। এখানে ভাইয়ের জন্য পাঞ্জাবি, আর ভাই এখানে শ্বশুর আব্বুর জন্য পাঞ্জাবি, আর ভাইয়ের বোর জন্য স্পেশালি এটা। আমার সব সময় ঘর সাজানোর জিনিস বেশি কিনতাম, মানে নিজের জিনিসের থেকে। মানে পর্দা, পাপোশ, এই ফুল কিভাবে কি করলে ভালো লাগবে এগুলা করতাম। আর আজকে আমি দেখতেছি এই ফুলগুলা, এগুলো কত করে ভাইয়া? ও, 600 করে বিক্রি করে এগুলো, আমি যা দামও বলে দিলাম। আর সব সব ফুলগুলোই অনেক সুন্দর। এটা কর্নার সেট, এটাও সুন্দর, তাই না? বেশ সুন্দর না? এই সেটটা কত? 1500। খুবই সুন্দর। এখন যাবো টেলার্সে, জামা বানাতে দেওয়া হয়নি আমার জন্য, ঈদের জামা কিনা হয়েছে, বানানো হয় নাই, চলে যাচ্ছে এখন টেলার্সে। এই যে এখানে রেখে দিচ্ছি সব জিনিস। তাহলে থেকে এসে গোসল করে রান্নাঘরে ঢুকছি। আজকে ইফতারি বানাবো না, ভাবছি রান্না বান্না করবো, ভাত। কি কোনো ক্লিপের জায়গায়, কোনো ক্লিপের চাবি আমি সামলাচ্ছিস কোনো। এসে রান্না করতেছি, এই যে পুয়ের ফল ভাজি, আর এখানে ডাটা চচ্চড়ি, মিতা খুম্মা। আর এখন এটা রান্না করব। আজকে ইফতারির খাওয়াই হবে ভাত তরকারি। আম্মা অনেক অসুস্থ হয়ে পড়ছে, আম্মাকে নিয়ে আব্বু রাজশাহী চলে গেছে। এইমাত্র খবর পেলাম যে আম্মার একটা ইঞ্জেকশন দিয়েছে, 2টা ইঞ্জেকশন দিয়েছে, একটু ব্যথাটা কমছে। আর পরীক্ষা দিয়েছে, পরীক্ষাগুলো করে আসবে। বাজার থেকে এসে রান্নাবান্না শুরু করছি। আর দেখেন এখন আমার ভাজিটা হয়ে গেছে, নামাই দেব। আর এদিকে এই তরকারিটা হয়ে গেছে, আর ডিম আলু দিয়ে সিদ্ধ করে রাখছি। এদের এখন ডিম আলু সিদ্ধ দিয়ে রান্না হবে, আলু ডিমের ঝোল। এই যে রান্না শেষ, নামাই রাখলাম। খুব সুন্দর 2টা তরকারি রান্না করছি। এরকম তরকারি দিয়ে ভাত খেতে
অনেক মজা লাগে। এর মধ্যে যদি একটু বড়ি দিতাম আরও ভালো লাগতো, আমার কিছু মনে ছিল না, বড়ি আছে। আর এই যে তরকারি, এটা তো আমার অনেক প্রিয়, অনেক খেয়ে নেব আমি। একটু ছাদের থেকে ঘুরে আসি, দেখি বাচ্চারা কী করে। আর একটা মরিচ তুলে নিয়ে আসি, টমেটো তুলে নিয়ে আসি, কাঁচা টমেটো, সালাদ খাই। কি হচ্ছে? হ্যাঁ, আমি রোজা আছি না? তোমাকে খাইতে বলছো? দুই বান্ধবী একসাথে বসে থাকেন, কি গল্প। আর রিদ্দিশা আর সারা খেলছে ওইদিকে, আমি মরিচ নিতে আসছি। ওয়াও, মাশাল্লাহ মাশাল্লাহ, দাঁড়াও 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 দাঁড়াও, কি সুন্দর টমেটো। ওইটাই তুলো, আরে এটা আরেকটু লাল হোক, আরেকটা। এই যে আমি এই মরিচ খাওয়ার জন্য নিতে আসছি। উফ, কি সুন্দর, বিসমিল্লাহ। এই দেখো, একটা কালো মরিচ নি। নিয়ে গেলাম দুই বান্ধবী। বাই বাই। সারা, তুই কি খেলছো? গাড়ি খেলছো? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। রসুনের মাছের ভর্তা, এখানে আছে মরিচ, লেবু, সালাদ আছে, এই যে পুয়ের পটপটি ভাজি, এখানে আছে ডিম আলুর ঝোল, আর এইটা আছে সাজনের ডাঁটা ঝোল আর শরবত। এটাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া, এটাই খেতে পাচ্ছি। এরকম খাবারই অনেকেই পায় না, আলহামদুলিল্লাহ, এটাই দিয়েই আলহামদুলিল্লাহ করতে হবে। আমার তো অনেক ভালো লাগে এরকম খাবার। আমি আজকে ভাজার দায় বাঁচি গেছি, এটাই আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। কি যারা ভাজতে মন চায় না, আর ভাজা পোড়া খাইতেও মন চায় না, ভাজতেও মন চায় না। আর তার মধ্যে আরেকটা কথা, আমার শাশুড়ি আম্মা রাজশাহী, অনেক অসুস্থ, অনেক কষ্ট হচ্ছে, সবাই দোয়া করবেন আম্মার জন্য। খাবার সালাদ, লেবু আর গাছের মরিচ, দেখবো টেস্ট করে যে গাছের মরিচ কেমন, আর ভর্তা, গরম ভাত আর ভর্তা দেখাই। বিসমিল্লাহ করে শুরু করতেছে। সেই স্বাদ, সেই স্বাদ, সত্যি অসাধারণ। কি খায়, ভাত খাও? মরিচটা আরো স্বাদ, ঝাল নাই কিন্তু। আমরা হঠাৎ করে সবাই এতটা অসুস্থ হয়ে গেছে, হসপিটালে ভর্তি করে এনেছে। হ্যাঁ, এখন ছাড়া কেউ নেই হসপিটালে। বাবা, কোনো কিছু হাত দিও না তো। এমন করে চলে। সবাইকে ভর্তি করছি এই যে হসপিটালে। সবার অনেক গ্যাসের সমস্যা হচ্ছিল, তার মধ্যে বমি, জন্য বাসায় আর রাখলাম না। আর আম্মা তো বাসায় নাই, আম্মাও অসুস্থ, রাজশাহী ভর্তি করছে, আমি নিয়ে আসছি। তারপর মিতাফুম্মা আসছিল, মিতাফুম্মা চলে গেছে বাসায়। এখন কেমন লাগতেছে? ভালো, ভালো লাগে বলো এই পরিস্থিতির মধ্যে?